হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। গঙ্গাসাগর ভ্রমণের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম কপিলমুনি মন্দির প্রাঙ্গণ এবং স্বামী কপিলানন্দ সাংখ্য যোগাশ্রম। গঙ্গাসাগর ভ্রমণের দ্বিতীয় পর্বের এই ভিডিওতে আপনাদের দেখাবো গঙ্গাসাগর ভ্রমণ সাইড সিন। এই জায়গাটি গ্রাম ছিল, আইলা ঝড়ে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘরগুলি একদম ধ্বংস হয়ে গেছে। এটি সাগরদ্বীপের শিবপুর গ্রামের একটি অংশ। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গ্রামটি নিশ্চিহ্ন হয়ে গেছে, শুধুমাত্র বাড়িঘরের ইটগুলি পড়ে রয়েছে। তবুও এখানকার মানুষ হার মানেনি, বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্রের বাঁধ। সমুদ্রের নোনা জল যাতে গ্রামে ঢুকতে না পারে সেই জন্যই বাঁধগুলি দেওয়া হয়েছে। আইলা স্পট থেকে এবার যাব আমরা রামকৃষ্ণ মিশন। চলুন বন্ধুরা। এখানে সারা বছর ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের নিত্য সেবা পূজাদি হয়ে থাকে। মেলার সময় প্রচুর যাত্রীরা এখানে আসেন এবং রাত্রিবাস করেন। রামকৃষ্ণ মিশন খুব সুন্দর করে সাজানো গোছানো একটি জায়গা। গঙ্গাসাগর ভ্রমণে গেলে সাইড সিনগুলি অবশ্যই ঘুরবেন। টোটো ভাড়া নেবে জনপ্রতি 120 টাকা। 4-5 জন মিলে টোটো ভাড়া নিলে অবশ্য একটু কম হবে। এটি রামকৃষ্ণ মিশনের ভিতরের অংশ। ভিতরে রয়েছে শ্রী ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা ও বিবেকানন্দের ছবি। বন্ধুরা চলুন, আমরা এখান থেকে এখন যাব শ্রী শ্রী চন্দনেশ্বর জেউতে। আমরা এখন এসেছি শ্রী শ্রী চন্দনেশ্বর জেউ মন্দিরে। মন্দিরের প্রতিষ্ঠাতা হারাধন দা, তার মূর্তি এখানে রয়েছে। মন্দিরের শিল্পশৈলী অসাধারণ, আপনি মুগ্ধ হয়ে যাবেন। আমার সাধ্যমতো অর্থ দান করলাম মন্দিরে। বন্ধুরা এবার আমরা যাব নাগ সরোবর। মধ্যস্থলে নাগ সরোবর এবং চারিদিকটা সবুজ গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। এখানে কিছুক্ষণ সময় কাটাতে আপনার খুবই ভালো লাগবে। এটাই হচ্ছে নাগ সরোবর। মধ্যস্থলে দেখতে পাচ্ছেন নাগরাজ এবং শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। এই সরোবরে প্রচুর মাছ রয়েছে। খাবার কিনে আপনি
দিন মাছেদের দেখবেন আপনার কাছে চলে আসবে মাঝি। সরোবরের ঘাটের ঠিক উপরেই রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। এখানে আপনি পুজো দিতে পারেন। বন্ধুরা, এবার আমরা যাব ভারত সেবাশ্রম সংঘ। স্বামী হংসেশ্বরানন্দর এটি অক্ষয় কীর্তি। 19 শতকের তৃতীয় দশকে কানাই মহারাজের নেতৃত্বে ভারত সেবাশ্রম সংঘ তীর্থযাত্রীদের সেবা করতে আসেন। অন্য সময়ে কোনো তীর্থযাত্রী এখানে এলে থাকার কোনো ব্যবস্থা ছিল না। তাই দেখে স্বামী প্রণবানন্দজির মন্দির সহ এক বিশাল যাত্রীর নিবাস তৈরি করেন। সারা বছরই শত শত যাত্রী এসে এখানে নিরাপদে থাকেন। এখানে রয়েছে এক দাতব্য চিকিৎসালয়, আদিবাসী ছাত্রদের স্কুল, এছাড়া সারা বছরই নানাবিধ সমাজ কল্যাণমূলক কাজ চলে এখানে। যাত্রী নিবাসটি খুব সুন্দর করে সাজানো গোছানো। এবার আমরা যাব প্রসাদপুর মনসা মন্দির দেখতে। এটি হলো প্রসাদপুর মনসা মন্দির। এটি বাসন্তী মন্দির। কাছাকাছি রয়েছে বিশালক্ষী মন্দির। কেনাকাটার জন্য শাঁখের জিনিসের অনেক দোকান রয়েছে, কিছু কিনে নিতে পারেন। বন্ধুরা, গঙ্গাসাগর ভ্রমণ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।